আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা চাই দোলেশ্বর গ্রাম থেকে মাদক মুক্ত করতে। আর যে পর্যন্ত আমাদের দোলেশ্বর থেকে মাদক মুক্ত না হবে এই পর্যন্ত এই সংগ্রাম, এই আন্দোলন সবসময়, এই অভিযান সবসময় আমরা চালাই যাবো। তো আসলে আপনারা খেলাধুলার প্রতি উৎসাহ দিচ্ছেন কেমন? খেলাধুলার ভিতরে উৎসাহ দিতেছে স্টার ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরে খেলাধুলার আয়োজন করা হয়, প্রতি মাসে খেলা হয়, প্রতি বছরে খেলা হয়। দোলেশ্বরের বড় নাইট টুর্নামেন্ট চলে আমাদের স্টার ক্লাবের মাঠে। তারপরে স্টার ক্লাবের পক্ষ থেকে ফুটবল, ক্রিকেট, ক্যারাম বোর্ড সবকিছু কিনা দেওয়া হয়। মানুষের টিকা দেওয়া হয়, যে পোলিও টিকাটা যেটা ছোট বাচ্চাদের আমরা দেখেছি যে রক্তদান কর্মসূচি হচ্ছে আপনাদের। হ্যাঁ, এখানে সব এখানে আমাদের মূলত মেন কথা হচ্ছে দোলেশ্বর থেকে যাতে আমাদের মাদক মুক্ত রাখতে চাই। এই কারণে আমরা এই ছোট ছোট ছেলে মেয়েদের আমরা খেলাধুলায় উদযাপন কি বলবেন? সন্ত্রাস চাঁদাবাজ আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এলাকা থেকে, দোলেশ্বর থেকে আমরা বিচ্ছেদ। কথা শুনে আমি অত্যন্ত আনন্দিত হলাম যে এই এলাকার সমাজসেবক মাদকের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিয়েছে। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে, এবং আমি চাই যে এভাবে প্রত্যেকটা ওয়ার্ডে এবার জেগে উঠুক মানুষগুলো মাদকের বিরুদ্ধে। কারণ মাদক আজ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের কারণে আজ ছিনতাই হচ্ছে। নেশাগ্রস্ত যখন সমাজে থাকবে না, তখন আমরা একটি এডুকেশনাল জাতি পাবো। খারাপ মাদক খাওয়া চলবে না। মাদকের পক্ষে আপনি কি বলার আছে? না, আসলে মাদককে আমাদের না বলা উচিত, কারণ মাদক যারা সেবন করে তাদের অনেকই ক্ষতি হয়। আর আমরা মানুষ জেনে শুনে মাদক গ্রহণ করছি। আসলে দেখা যাচ্ছে মাদকে লেখা আছে যে এরা খেলে ফুসফুস সমস্যা বা ক্যান্সার হবে, তারপরও আমরা মাদক ব্যবহার করছি। ছেলে মেয়েদেরকে খেলাধুলার প্রতি আসক্ত হওয়ার কোনো পরিকল্পনা? এটা আসলে আমাদের কিছু কিছু ফ্যামিলি কারণ আছে, যেমন আমরা পড়াশোনা খুবই চাপ দিই, কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। বেশি পড়াশোনার চাপ দিতে আসলে খেলাধুলা হয় না, লাস্টে মাদকের দিকে যায়। তো সবই টাইম টু টাইম সবই প্রয়োজন। যখন খেলাধুলা ওটা উচিত, পড়াশোনার সময় পড়াশোনা, খেলাধুলার সময় খেলাধুলা। আমরা অতিরিক্ত চাপের কারণে অনেক সময় মাদক সেবনে পড়তে যায় আস্তে আস্তে। যে আমাদের বাসা এই মধ্যমপাড়া। আমরা দেখেছি যে ওই ইয়েটা করেছে, আসলে আপনি কেমন লাগছে? জি, খুবই ভালো লাগছে যে আমাদের এলাকা থেকে ভালো উদ্যোগ নিছে। আর মাদককে আমরা না বলি, কারণ জনসেবা বা সবাই আস্তে আস্তে মানে খারাপ করে চলে যাচ্ছে, কারণ মাদক করাটা খুবই খারাপ। আমরা তো এটা খারাপ চোখে দেখি। আমাদের ছেলে মেয়ে যখন এখানে পড়ালেখা করে, মনে করেন ভালো ছেলে খারাপ ছেলের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই না যে এইভাবে এটা হোক। আমরা চাই মাদক একবারে শেষ হয়ে যাক, যাতে আমাদের পরবর্তী ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়। সকল ছেলেমেয়েরা স্কুলগামী, মাদ্রাসাগামী সেরকমই হয়ে যাবে। তার জন্য আমরা মাদকের ছেন্টু সাহেবকে চিনেন? হ্যাঁ, উনি কেমন লোক? খুব ভালো লোক। আজকে যে মাদক বিরোধী আন্দোলনটা শুরু করেছে, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো এই যদি মাদক নির্মূল হয়, তাই এলাকার জন্য ভালো হবে না? হ্যাঁ, খুব সুন্দর হবে, ভালো হবে। আমরা এটাই, ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, যাতে স্কুলগামী হয়। স্কুলের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে না? তবে আপনারা কি চাচ্ছেন? আমরা মাদক বিরোধী আন্দোলন চাচ্ছি, যেটা নির্মূল হয়ে যায়, মাদক নির্মূল হয়ে যায়, এটা আমরা চাচ্ছি। আপনার কি মনে হচ্ছে? আমার একই মত যে মাদক মাদক ব্যবসা না হয়, কেউ যাতে বেচতেও না পারে, কেউ যাতে খাইতেও না পারে। নতুন প্রজন্মের মেম্বার প্রার্থী ছেন্টু সাহেব মাদক বিরোধী আলোচনা সভা করতে চাচ্ছে, এটা কেমন আপনাদের? এটা তো খুব ভালো ভালো উদ্যোগ। ছেন্টু সাহেবকে ছিলেন? হ্যাঁ, চিনি। উনি কেমন লোক? ভালো লোক। ভালো লোক। ওই যদি এলাকার ব্যাপার নির্বাচিত হয় কেমন লাগবে? ভালো লাগবে। এখন তো মাদক বিরোধী স্লোগান শুরু করে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই। আগামীতে আরো করবে। এটা ভালো পদক্ষেপ। ভালো পদক্ষেপ। ভালো মনে করেন? অবশ্যই আছে। ছেন্টু সাহেবকে কতদিন ছিলেন? প্রায় 15-20 বছর। 15 বছর। বিগত দিন ওনাকে কাছে পেয়েছেন? এখানেই থাকে। দেখি ভালোই, খারাপ না। মাদক খাওয়া খারাপ না বেচা খারাপ? বেচাও খারাপ, খাওয়াও খারাপ। খাওয়া খারাপ। খারাপ। আর বেচা হইলো বেশি খারাপ। না বেচলে তার খেতে পারতো না। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার কৃষি সন্তান ছেন্টু সাহেব এই আলোচনা সভাটা করছে, এটা কেমন লাগছে আপনাদের? আর ভালো লাগছে। ছেন্টু কেমন লাগছে? ভালোই, খারাপ না। ভালো লোক? আপনি চিনেন ওনাকে? চিনি। চিনেন? তো উনি তো মেম্বার প্রার্থী হচ্ছে, হ্যাঁ, তো ওনাকে ভোট দিবেন? আশা আছে। আশা আছে। মেম্বার প্রার্থী ছেন্টু সাহেব,
আজকে মাদক বিরোধী আলোচনা সভা করতেছে, এটা আসলে আপনাদের ছুটি কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। এটা আসলে অনেক বাইরে গেছে, তো এটা দমন করা দরকার। মাদকটা খুবই খারাপ জিনিস। উনি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। সেন্টু ভাই উনি লোক হিসেবে খুব ভালো। উনি যদি মেম্বারটা আগামীতে পাস করতে হয়, এলাকায় অনেক কাজকর্ম হইব, এটি আর কি আমাদের আছে। এই আর কি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে এলাকার একটি সন্তান সেন্টু মেম্বার প্রার্থী, উনি এই যে মাদক বিরোধী আলোচনা সভা করতে যাচ্ছেন, এটা কেমন দেখেন আপনি? অবশ্যই একটা ভালো কাজ, ভালো কাজ। অবশ্যই ভালো। তো আগামী দিনে উনি যদি মেম্বার হয়, এলাকার জনগণের ভোটে কেমন হবে? এটা এলাকার জন্য ভালো হবে, উনি এক সৎ লোক, ভালো লোক। ভালো হবে। হ্যাঁ, ভালো। নাকি চিনেন না তুমি? এলাকে আমার ছোটকাল দেখেছি, উনি ঠিকই ছিলেন। উনি উনি এলাকারই সন্তান। আমার বড় পাড়া আমরা ছোট করে দেখেছি। তো আসলে মাদক খাইলে কি হয়, না খাইলে কি হয়? সেটা তো আমি বলতে পারবো না। আমি জানি মাদক তো অবশ্যই খারাপ জিনিস, মানুষের ছোট ছেলে মেয়ে- ছোট জিনিস মিলে ক্ষতি করে। ওটা যুব সমস্যা তো ধ্বংস করে হবে। আপনার মনে হয় কি স্কুল কলেজ মাদ্রাসায় যদি এরা খায় তাহলে ভালো? আজকে আমাদের মাদক বিরোধী আলোচনা সভা, মাদককে সবাই না বলে, বিশেষ করে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে সামাজিক ব্যবস্থা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। এই মাদক অভিযান আমরা যদিও দেখছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে এই মাদক নিয়ে অনেক আলোচনা করছে, কিন্তু আমরা দলেশ্বর থেকে মাদকটা কোনো ক্রমেই উঠাতে পারি নাই। আজ আমরা যে আলোচনায় এখানে আসছি মাদক বিরোধীর কারণে, আমরা মাদক অবশ্যই নির্মূল করব, কিন্তু আমাদের সমাজে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমার সাথে সবাই হাত ধরে প্রতিজ্ঞা করেন। আজকে এই মাদক প্রতিরোধ করতে গিয়ে অনেকেই আসবে, আমার সন্তানটা মাদকে জড়ায় নাই, তাকে কেন দেওয়া হলো? অবশ্যই ওই ছেলেটাকে আইনে আশ্রয় দেওয়া হবে যে উনি মাদক সেবন করে প্লাস বিক্রি করে। এটা আমাদের এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সবাই আমরা চোখে দেখি কে মাদক খায়, কে মাদক বিক্রি করে। কিছু কিছু কথা আসতেছে, বিএনপির বড় বড় সিনিয়র নেতারা তাদের কাছ থেকে ফিডিং খায়। আমাদের ধরতে হইব, শুধু আপনারা মুখে বলে চলবে না, সাধারণ জনগণ কোন নেতাটা ফিডিং খায় আমাদের কাছে লিস্ট দিবেন গোপনে, কোন আলোচনার মাধ্যমে না। আমরা দিদি আছে, দাদা আছে, বাবু ভাস্কর চন্দ্র রায়, আমরা তাদের কাছে নিয়ে যাব যে আপনারা তাদেরকে নেতা বানাইছেন এলাকার উন্নয়ন করার জন্য, মাদক বিক্রি এবং মাদককে সেটেল দেওয়ার জন্য না। আপনারা যদি একত্রতা ঘোষণা করেন, অবশ্যই মাদক এলাকা থেকে নির্মূল সম্ভব। আর যদি আপনারা চিন্তা করেন যে না আমাদের ছেলে পেলেগুলো নষ্ট হয়ে যাও, তাহলে আমরা আজকের পর থেকেই দূরে সরে যাব। এখন আপনারা কি একমত আছেন যে মাদক নির্মূল করবেন? আমরা দেখেছি বাসা বাসায় গিয়ে কার্ড দিয়ে এসেছি, এলাকার একটা বড় ঠিক কথা আসে নাই। যারা আসে নাই আমরা তাদেরকে কার্ড দিয়েছি, কিন্তু আসে নাই। আমরা দেখে নেব আমরা কি মাদক নির্মূল করতে পারি কিনা। আবার যারা আসে নাই তার ফ্যামিলিতে দেখা যায় তার সন্তান মাদক খায়, হয়তো ওই শর্মে আসে নাই, ভাবছে যে এখানে মনে তাকে অপমানিত করা হবে, লজ্জিত করা হবে না। আমরা তাদের লজ্জা না, তার সন্তানটাকে মাদককে ফেরানোর জন্য তাদেরকে ডাকানো হয়েছিল, তারা আসে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে, বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যদি কোনো ফিটিং খায় বা প্রকাশে বেচা কিনা করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা গোপনে বৈঠক করব এবং আস্তে আস্তে এগুলো নির্মূল করব। কারণ অনেকেই বর্তমান যুক্ত আছে ফেসবুক, যদি আমি একটা কলম লিখি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, কেউ বলে আপনার পাশের বাড়িতে মাদক বিক্রি করে। যখন এই ধরনের একটা মন্তব্য পাইছি, সাথে সাথে তদন্ত করছি, তদন্ত কইরা ওই মাদকের বাড়িতে আমি নিজে এই খবর ভাই জীবন সবার নিয়ে হামলা চালাইছি, প্লাস 5 জনের থানায় দিয়ে আসছি, এবং তারপরেও দেখি তারা প্রকাশ্যে মাদক বিক্রি করে। যদি এরপরও তারা বিক্রি করে, আমি আমার এলাকাবাসী সবার নিয়ে তারপরে দিন উড়িয়ে দিব এমন একটা ঘোষণা দিয়েছি। সেই দিন যদি আপনাদের ডাকে, আপনাদেরকে আমি পাবো, আপনাদেরকে আমি পাবো। যদি পাই, অবশ্যই ওই মাদক আমার
বাড়ি করছে, এই বাড়িটা আমরা ভেঙে দেবো। শুধু একটা স্পট না, আপনি শাহবাগ যান, আপনি পশ্চিম পাড়া যান, কোথায় যান, ঢালাইবাড়ে যান, ভান্ডাবাড়ে যান, সব পাড়ার স্পট এই মাদক বিক্রি হয়। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি আমার মনে মুহূর্তে ঠিক থাকে, অবশ্যই আমরা মাদককে নির্মূল করতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।